আজকের রেসিপি সুন্দরী পাটিসাপটা পিঠা। সামনে বিয়ে আসতেছে, আপনারা এই সুন্দর পাটিসাপটা পিঠা তৈরি করে হলুদের ডালায়ও রাখতে পারবেন। তো তার জন্য আমি আজকে আপনাদের পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাবো। এই জন্য একটা বেটার তৈরি করে নেব। এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সুজি, আর আমি এখানে অ্যাড করে দেবো 1 বাটি পরিমাণ চালের গুঁড়ি। সুজিটা দিয়ে দেবো অবশ্যই পিঠাটাকে সফট করার জন্য। তারপর আমি এখানে অ্যাড করে দেবো ময়দা 1 বাটি পরিমাণ, দিয়ে সবগুলোকে ভালোভাবে চেলে দিব যেন কোনো আঁশ দানা না থাকে। তো তারপর আমি এখানে অ্যাড করে দেব চিনি, স্বাদ মতো চিনি, তবে আপনারা চাইলে এখানে গুঁড়ো অ্যাড করতে পারেন। সবগুলো বেটারকে এখন আমি একবারে আস্তে আস্তে একটু একটু করে পানি দিয়ে গুলিয়ে নেব। একেবারে পানি দিতে যাবেন না, তাহলে কম বেশি হয়ে যেতে পারে। তাই এভাবে করে আস্তে আস্তে পানি অ্যাড করে নেবেন। পানিটা দেওয়ার পরে পরিমাণটা দেখুন, ঠিক ঘোলানিটা এমন হবে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি গাঢ়ও না। আসলে পাটিসাপটা পিঠাটা অনেকেই তৈরি করতে পারে, তবে আমি আজকে একটু অন্যরকমভাবেই করে দেখাচ্ছি। আর এই পাটিসাপটা পিঠাটার নাম আমি তাই জন্য দিয়েছি সুন্দরী পাটিসাপটা। তো এখানে আমি 2টা কাপে আলাদা আলাদা ব্যাটার নিয়ে নিয়েছি। একটাতে অরেঞ্জ কালার আর একটাতে আমি গ্রিন কালার অ্যাড করে দেবো। আপনারা আপনাদের পছন্দ মতো কালার অ্যাড করে নেবেন। এগুলোকে আমি এখন সুন্দরভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটা আলাদা জায়গায় রেখে দেব। আর তারপর আমি এখন পিঠার ভিতরে যে পুরটা দিব, সেই পুরটা তৈরি করার জন্য প্যান বসিয়ে দিয়েছি। 1 চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিলাম। ঘি দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে একটু খেতে ভালো লাগবে। ঘিটা যখন একটু গলে আসবে তখন আমি এখানে চালের গুঁড়ি অ্যাড করে দিলাম 1 বাটি পরিমাণ। সেটাকে ভেজে নিব, হালকা একটা ব্রাউনি কালার চলে আসবে, তাহলে এটা একটু ভাজা ভাজা হবে আর ভালো লাগবে। তারপর আমি এটা ভাজা হয়ে গেলে এখানে আমি 1 মগ পরিমাণ গরুর দুধ লিকুইডটা অ্যাড করে দেব। আপনারা চাইলে পাউডার দুধ দিয়েও করে নিতে পারেন। তারপর আমি খেজুরের গুড় অ্যাড করব, অবশ্যই স্বাদ মতো, মিষ্টিটা যে যেমন খায়। তারপর দেখুন এভাবে অনবরত নাড়তে হবে, না নাড়লে কিন্তু একটা জমাট বেঁধে যাবে। তাই আমি এটাকে নাড়বো আর ডালটা অবশ্যই করবেন। ঠিক যখন আমার পুরটা এমন হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে নিব। বেশি ঘনত্ব করবেন না, এটা কিন্তু পরে আস্তে আস্তে ঠান্ডা হলে জমে যাবে। এখন আমি পিঠা তৈরি করার জন্য চুলা প্যান বসিয়ে দিয়েছি। তো এখানে আমি প্রথমেই 2 থেকে 3 ফোঁটা অয়েল অ্যাড করে এটাকে ব্রাশ করে নেব চারপাশে, যেন পিঠাটা না লেগে যায়। অয়েল দিয়ে ব্রাশ করে নেওয়ার পর এখানে আমি কালার দিয়ে করব। তো এখানে আমি কালারগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি গ্রিনটা করে করে দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো করে দিবেন, আবার অন্যভাবে দিতে চাইলেও হবে, সমস্যা নাই। এভাবে করে অ্যাড করে দিবেন। দেওয়ার পর আমি এখানে আটার যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা ঢেলে দেব। দেওয়ার পর এখন আমি প্যানটাকে চারপাশে ঘুরিয়ে দেবো। জাস্ট পিঠাটা আপনি যত বড় করতে চান অতটুকুর মধ্যেই এটাকে জাস্ট একটু রেখে দিবেন এভাবে। তারপর যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে তারপর এখানে পিঠার পুরটা আমি দিয়ে দেব। পুরটা দিয়ে তারপর আস্তে আস্তে করে পুরটা একদম মুখ বরাবর দেব। ঠিক এভাবেই দেওয়ার পর পিঠাটাকে আমি ফোল্ড করে নেব এপাশ থেকে ওপাশ। তো এই পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট দিবেন আর একটু শেয়ার দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। ঠিক এভাবে করে তৈরি নেবেন। সেম এওতে আমি আরেকটা কালার দিয়ে আপনাদের করে দেখাবো। আমি এখন অরেঞ্জ কালারটা দিয়ে এখানে আপনাদের করে দেখাচ্ছি। জাস্ট গ্রিন কালারটা দিয়ে যেভাবে করেছিলাম ঠিক এইভাবেই করে নেব। নিয়ে তারপর আমি এখানে ব্যাটারটা অ্যাড করে দেব। ব্যাটার অ্যাড করে দেওয়ার পর যখন পিঠাটা আমার খানিকটা কালার চলে আসবে তখন আমি এখানে আবারও পুর অ্যাড করে দিলাম। পুরগুলোকে দিয়ে পিঠাটা ফোল্ড করে নেব। বাস খেতেও যেমন মজা, দেখতেও সুন্দর লাগে এই সুন্দরী পাটিসাপটা। আপনারা এটা যে কোনো বিয়েতে গায়ে ডালা হলুদে এটা সাজাতে পারবেন, দেখতেও কিন্তু অনেক সুন্দর। আর সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। বাসায় অবশ্যই ট্রাই করবেন।